থেকে আগত সুব্রত সূত্রধর, আপনি অনুসন্ধান কেন্দ্রে আসুন। বাড়ির লোক আজ গুদিয়া কথা শুনে লাগলো আলে কেটে আসে মানুষ, আলে কেটে আসে মানুষ, আলে কেটে চলে যায়। আজ গুদিয়া কথা শুনে লাগলো কিছু সুর, কিছু গান কখনো কখনো স্নিগ্ধতা বয়ে নিয়ে আসে, যে সুর শোনার বহুদিন বহু মাস পরও যেন কানে বাজে। চোখ বন্ধ করলেও সেই স্নিগ্ধতার পরশ পাওয়া যায়। এরকমই এক সুর শুনেছিলাম এবারের পৌষ মেলায় গিয়ে, কোপাইয়ের তীরে বসে গেয়ে চলা সেই বৈষ্ণবীর গলায়। আমরা প্রায়শই সময় পেলেই শান্তিনিকেতন ছুটে আসি, আর ট্রেনে করে বোলপুর আসার যাত্রাপথটা সত্যিই মনোরম। সে যে সময়ই আসি না কেন, আস্তে আস্তে ট্রেনের জানলার বাইরে তাকালেই এইরকম মনোরম দৃশ্য চোখ টানে। শান্তিনিকেতন সব সময় আমাদের কাছে প্রিয় জায়গা। এখানকার এই তালধ্বজ উপাসনা গৃহের সামনে দাঁড়ালে মন ভরে যায় প্রশান্তিতে। এবারে আমরা উঠেছিলাম পৌষ মেলা সংলগ্ন বিশ্বভারতীর এই গেস্ট হাউসে, যেখান থেকে মেলা বলতে গেলে 2-4 পা। আমরা এবারের পৌষ মেলায় গিয়েছিলাম একেবারে শেষ দিন। কি সুন্দর এই গেটটা। একটু এদিক ওদিক করতেই চোখ চলে গেল এই পটগুলোর দিকে। রাধাকৃষ্ণের লীলা থেকে মাছের বিয়ে, কত না পট রয়েছে এখানে। তার পাশেই ছিল এই ডোকরাগুলো। ডোকরার এই দুর্গাগুলো কি সুন্দর। আর এমন সুন্দর সুন্দর পুতুলগুলো। আর এই রামকৃষ্ণ সারদা দেবীকে দেখুন, কি অপূর্ব, তাই না? এমন শিল্পীদের দেখা মেলে এই পৌষ মেলাতেই এলে। মনের আনন্দে ঠিক এভাবেই শিল্পী সুর তোলেন, কখনো সেটা হারমোনিয়ামে, কখনো বা আবার বাঁশিতে। সন্ধ্যা হবে তত এত ইয়ে বাড়বে। যত বিকেল থেকে সন্ধ্যের দিকে যাচ্ছে ততই যেন মেলায় ভিড় বাড়ছে ক্রমশ। একটি বিশেষ ঘোষণা অনুগ্রহ শুনবেন। এত দ্বারা আপনাদের জানানো আছে যে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম মঞ্চের দিকে। সেখানে চলছিল বাউলের এই অনুষ্ঠান। এই মঞ্চে প্রতিদিনই লোকশিল্পীরা অনুষ্ঠান করে চলেন।
শেষ দিনের অনুষ্ঠানটা ছিল সত্যিই জমজমাট। মঞ্চের সামনে দেখলাম বহু শ্রোতা বসে গান শুনছেন। ব্যাস, আমরাও বসে গেলাম। আপনারা যারা এই সময় পৌষ মেলায় আসতে চান তারা কিন্তু আগে থেকেই এখানে হোটেল বুকিং করে তারপরে আসবেন, কারণ এই সময়টা শান্তিনিকেতনের হোটেল পাওয়া খুবই মুশকিল। সারা বছরের শান্তিনিকেতনের হোটেলের যে ভাড়া থাকে বা রেট চার্ট থাকে, কোনো কোনো ক্ষেত্রে এই পৌষ মেলার সময় সেই রেটটা বা সেই ভাড়াটা একটু বেশি হয়ে থাকে। তাই এই পৌষ মেলার সময় আপনারা অবশ্যই আগে থেকে হোটেল বুক করে তারপর এখানে আসবেন। গান শুনে চলে এলাম আবার মেলার ভিতরে। দেখলাম অপূর্ব সুন্দর সুন্দর সব আলপনা। এই সুন্দর সুন্দর আলপনাগুলি এঁকেছেন বিশ্বভারতীরই সুধীরঞ্জন মুখোপাধ্যায়। এসবের মধ্যেই ছোট্ট আরেকটা তথ্য দিই আপনাদের। যারা সস্তায় ভালো হোটেলের খোঁজ করছেন তাদের বলে রাখি, শান্তিনিকেতন লাগোয়া বিভিন্ন গেস্ট হাউস হোটেল তো রয়েইছেন, কিন্তু আপনারা খোঁজ নিতে পারেন অবশ্যই রাজ্যের যে ইউথ হোস্টেল আছে সেই ইউথ হোস্টেল বা যুব আবাসে, এবং সেটা যুব আবাসের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনারা বুকিং করতে পারেন। যাই হোক, আবার ফিরে আসি পৌষ মেলা প্রসঙ্গে। আবার চোখ টানলো এই কালীপটটা। বিশ্বভারতীর ছাত্রদের ভাস্কর্য দেখে সত্যি মুগ্ধ হলাম। দূর থেকে এই নাগরদোলাগুলো দেখে মন ভরে যাচ্ছিল। তখনও কানে আসছিল মঞ্চের সেই বাউল গান। এমনভাবে মেলা ঘুরতে ঘুরতে কখন যে বিকেল গড়িয়ে রাত হয়ে গিয়েছে টেরও পাইনি। হাঁটতে হাঁটতে একটা দোকানে চোখে পড়ল চাদর বাঁধনি পুতুল। এছাড়াও চোখে পড়ল আদিবাসীদের কিছু বাদ্যযন্ত্র আর কিছু নকশি কাঁথাও। দেখতে দেখতে এতটাই রাত হয়ে গেল যে এবার আমাদের থামতে হলো। মেলা ঘোরা বন্ধ করে চলে এলাম আমাদের সেই গেস্ট হাউসে। আজকের ভিডিওর বিষয় ছিল শান্তিনিকেতনের পৌষ মেলা। ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল ই বাংলা ব্লগসকে সাবস্ক্রাইব করবেন, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। হয় সর্বনাশ।